প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শাহিরুল ইসলাম, প্রভাষক কম্পিউটার অপারেশন, নওদা আজমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। তোমরা আমার শুভেচ্ছা নিও। আমি তোমাদের আজকে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাস নিয়ে আলোচনা করব। এটা প্রথম বর্ষের একটা সাবজেক্ট। আচ্ছা, আমি তোমাদের অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যারে ডাটা স্ট্রাকচারের একটা অংশ হচ্ছে অ্যারে। অ্যারে কাকে বলে? অ্যারে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, যে অংশে আমি তোমাদের অ্যারে কাকে বলে, অ্যারের প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে অ্যারে বলতে কি বোঝো? অ্যারে অ্যারে হচ্ছে সমজাতীয় ডাটার বিন্যাসকে অ্যারে বলা হয়। সমজাতীয় ডাটার বিন্যাসকে অ্যারে বলা হয়। কী বললাম? সমজাতীয় ডাটার বিন্যাস। অ্যারে কি? সমজাতীয় ডাটার বিন্যাস। আচ্ছা, মানে একই রকম ডাটা। মনে করো এখানে আমি একটা জিনিস দেখাই, রোল 5, তার মানে এখানে 5টা রোল নম্বর রাখা যাবে। কীরকম? রোল 0-তে মনে করো যে 1, মান কিন্তু 1। রোল 1-এ হচ্ছে মনে করো 2, রোল 2-তে 3, রোল 3-তে 4, রোল 4-এ 5। তাহলে এই 5টা ভেরিয়েবলের জন্য আমি কিন্তু শুধু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। অ্যারেতে নর্মালি 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জায়গায় অ্যারেতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই কিন্তু হয়। তাহলে কি হচ্ছে? অ্যারেতে হচ্ছে মেমোরির অপচয়টা রোধ হয়। আচ্ছা, এটা পরে আসবো আমরা। তাহলে অ্যারে হচ্ছে কাকে বলে? সমজাতীয় ডাটা। তার মানে একই রকম ডাটার যে বিন্যাস মেমোরিতে যেভাবে থাকে, সেই সমজাতীয় ডাটার বিন্যাসকে বলা হচ্ছে অ্যারে। আচ্ছা, অ্যারে হচ্ছে 3 প্রকার, কোথাও কোথাও 2 প্রকারও আলোচনা করা আছে। কোথাও হচ্ছে একমাত্রিক আর বহুমাত্রিক, কিন্তু ভালো হয় হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং বহুমাত্রিক নিয়ে আলোচনা করলে। আচ্ছা, একমাত্রিক অ্যারে কাকে বলে, দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে, আর ত্রিমাত্রিক বা বহুমাত্রিক। আচ্ছা, একমাত্রিক দেখো, যে অ্যারেতে ইন্ডেক্সের সংখ্যা 1টি থাকে তাকে বলা হচ্ছে একমাত্রিক অ্যারে। ইন্ডেক্স বলতে কি? মানে তার যে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে লেখাটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্স বলা হয়। তাহলে এই ইন্ডেক্স সংখ্যা হচ্ছে 1টি। যে অ্যারেতে ইন্ডেক্সের সংখ্যা 1টি, অথবা একটা লাইন, একটা সারি অথবা একটা রোতে, মানে একটা সারি অথবা একটা রো অথবা একটা কলামে যাদের হচ্ছে বিন্যাস করা যাবে তাকে বলা হচ্ছে একমাত্রিক অ্যারে। যারা যে বলি রোল 4, তাহলে এটা হচ্ছে মেমোরিতে এরকম ভাব থাকবে, 1 2 3 4 5টায় দিলাম 5। তাহলে এটা 0 1 2 3 4, এটা ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, আমি 5 দিই তাহলে এখানে থাকবে কয়টা? 6টা থাকবে। তাহলে হচ্ছে এটা 5, 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা রোল নম্বর 1 2 3 4 5 6 এরকম, মানে এরকম থাকতে পারে। তোমার সিরিয়াল নাও থাকতে পারে 1 5 7 15 20 26। তাহলে এরকম হচ্ছে রোল নম্বর থাকবে সেরকম একই লাইনে, তাকে একমাত্রিক। যার ইন্ডেক্স সংখ্যা থাকবে একটা, বা একটা সারিতে অথবা একটা কলামে থাকবে, তাকে বলা হচ্ছে একমাত্রিক অ্যারে। তাহলে একমাত্রিক অ্যারে হচ্ছে যার ইন্ডেক্স সংখ্যা থাকবে 1টি, তাকে বলা হচ্ছে একমাত্রিক। দ্বিমাত্রিক কাকে বলা হচ্ছে? দ্বিমাত্রিক। যার ইন্ডেক্স সংখ্যা থাকবে 2টি, যেমন হচ্ছে মনে করো যে রোল 3 3, মানে এদিকে থাকবে 3টা, এদিকে থাকবেও 3টা।
তোমার 4টা, তাহলে এটা তাহলে কি এই ঘরটা 0 0, এটা হচ্ছে কি এক এক করে বাড়বে, তাহলে 0 0 1 0 2 0 3, তাহলে 1 1 1 0 0 থাকলে লেখা তো 0, তাহলে কি 1 2 0 কত 3 0, তাহলে এই ঘরটা বাড়বে হচ্ছে কি 1 1 1 2 1 3 2 1 2 2 2 3, তাহলে 3 1 3 3 3 3 2 3 3, তাহলে এটাকে যার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই থাকবে তাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে। তাহলে যার ইন্ডেক্স সংখ্যা থাকবে 2টি, একটা থাকবে দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর, একটা থাকবে হচ্ছে রো বরাবর, এটা হচ্ছে কলাম বরাবর, তাহলে তাকে বলা হচ্ছে কি দ্বিমাত্রিক অ্যারে, যার 2টা ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট থাকবে হচ্ছে 2টা। আর ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে বহুমাত্রিক, যেটা বহুমাত্রিক অ্যারে হচ্ছে কি যার কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, মনে করো একতলা একটা বিল্ডিংয়ে নিচে আছে, এদিকে আছে 4টা রুম, এদিকে 4টা রুম, তাহলে নিচতলায় থাকবে কয়টা, একটা 2টা 3 4 16টা রুম থাকবে নিচে, তাহলে নিচে থাকবে 16টা, এই 2 তালা হয় তাহলে কি তারপরে 16টা, তারপরে 16, এরকম যদি মনে করো যে আরও যদি 3 3 হয় তাহলে কি এর উপর থাকবে হচ্ছে আরও 4টা তালা, এদিকে 4টা 0 থেকে 3 পর্যন্ত মানে কি 4, এদিক 4টা এদিক 4টা উপরে 4টা, তাহলে কি এটা হচ্ছে 16, তাহলে গুণ 4 4 16 64, তাহলে এখানে থাকবে 64টা ডাটা শুধু, তাহলে একটার ক্ষেত্রে থাকবে 4টা ডাটা, 2টার ক্ষেত্রে থাকবে হচ্ছে 16টা ডাটা, 3টার ক্ষেত্রে থাকবে 64টি ডাটা। তাহলে এই গেল হচ্ছে অ্যারের প্রকারভেদ, একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক। যার ইন্ডেক্স সংখ্যা থাকবে হচ্ছে 1টি তাকে বলা হচ্ছে একমাত্রিক, যার ইন্ডেক্স থাকবে 2টি তাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক, যার ইন্ডেক্স থাকবে 3টি তাকে বলা হচ্ছে বহুমাত্রিক বা ত্রিমাত্রিক। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে অ্যারের প্রকারভেদ। আচ্ছা, অ্যারের সুবিধা কি কি আছে? অ্যারের সুবিধা, এক নম্বর, অ্যারে ব্যবহারের প্রোগ্রাম ছোট ও সহজভাবে উপস্থাপন করা যায়। অ্যারে ব্যবহারে প্রোগ্রাম ছোট ও সহজভাবে উপস্থাপন করা যায়। একটা প্রোগ্রাম কী করা যায়? ছোট এবং খুব সহজভাবে উপস্থাপন করা যায়। প্রোগ্রামের জটিলতা ও ভুলের সংখ্যা কমে। প্রোগ্রামের কি জটিলতা ও ভুলের সংখ্যা কমে। অ্যারে ব্যবহারে মেমোরির অপচয় রোধ করা যায়। মেমোরির অপচয় রোধ করা যায়। দেখো, একটা সিম্পলি একটা উদাহরণ দিই। একটা ঘর, মনে করো একতলা ঘর করছে একজন, শুধু একটা লাইনে, তাহলে কি সে মনে করো 10টা ঘর করছে, তাহলে তার হচ্ছে একটা ঘরই, একটা ঘরের ভিতরে কিন্তু সে 10টা ঘর করছে। তাহলে কি সে যদি বলে না দৈর্ঘ্যভাবে 10টা প্রস্থভাবে 10টা, তাহলে কি তার ঘর হচ্ছে কটা? 100টি। তার ঘর হচ্ছে 100টি। সে যদি বলে যে না দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর করলাম এবং উপরে তালা করবো, মনে করো আর 10 তালা, তাহলে 1000টা ঘর হবে। মানে নিচতলায়, এখানে যে এটাই কথা বলি, নিচতলায় 16টি, তারপরে 16টি, এভাবে করতে করতে মোট হচ্ছে 64টি ঘর। 64টি ঘর হচ্ছে মনে করো শুধু 3 টাকার ইন্ডেক্স নেওয়ার কারণে। তাহলে মেমোরি অপচয় অনেক রোধ হচ্ছে। একই নামে আমি কি একই নামে রোল নম্বরের একটা ডিক্লেয়ার করলে আমি 64টি ডাটা রাখতে পারছি আর কি। তাহলে অ্যারে ব্যবহারে মেমোরির অপচয় রোধ করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিতীয় টপিকস নিয়ে আলোচনা করব, রেকর্ড কাকে বলে। রেকর্ড এবং অ্যারে এবং রেকর্ডের পার্থক্য করো। আচ্ছা, রেকর্ড হচ্ছে কি টেবিলের একাধিক ফিল্ডের সমন্বয়ে, এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে কী তৈরি হয়? রেকর্ড তৈরি হয়। টেবিলের এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে রেকর্ড। তার রেকর্ড কাকে বলে? একটা টেবিলের যে ফিল্ডগুলো তার মানে একটা লাইন, একটা টেবিলের একজনের একটা লাইন, মনে করেন টেবিল তৈরি করলাম, একজনের ইনফরমেশনই কিন্তু এটা রেকর্ড, একজনের ইনফরমেশনই একটা রেকর্ড। তাহলে রেকর্ড কাকে বলে আমরা ক্লিয়ার বুঝলাম আর কি। একটা ইনফরমেশন, একটা টেবিলের যে ইনফরমেশন থাকে একজনের, টোটাল ইনফরমেশনটা একটা রেকর্ড, মানে একটা লাইন। আচ্ছা, অ্যারে এবং রেকর্ডের পার্থক্য আসে। অ্যারে এবং রেকর্ডের
পার্থক্যটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমি তোমাদের দেখা গেলে তোমাদের বইয়ে কী কী আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। আচ্ছা, অ্যারের সংজ্ঞা আমি দিছি আগে, সমজাতীয় ডাটার বিন্যাসকে বলা হচ্ছে অ্যারে। তাহলে সমপ্রকৃতির ডাটার বিন্যাসকে অ্যারে বলা হচ্ছে। আর রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডের সমন্বয়ে রেকর্ড তৈরি হয়। কতগুলো ফিল্ড আমি বলছি কি পরস্পর সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে রেকর্ড তৈরি হয়। ডাটার ধরন, অ্যারের ডাটা সমপ্রকৃতির হয়ে থাকে। কী হয়, অ্যারের ডাটা একই রকম বা সমপ্রকৃত হয়ে থাকে, কিন্তু রেকর্ডের ডাটা কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। একটা লাইনে কিন্তু রোল নম্বর থাকে, নাম থাকে, বিভিন্ন রকম ডাটা থাকে আর কি। তাহলে রেকর্ডের ডাটা বিন্যাস কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। অ্যারে হচ্ছে সহজ ডাটা স্ট্রাকচার, কিন্তু রেকর্ড তুলনামূলকভাবে জটিল ডাটা স্ট্রাকচার। রেকর্ডটা কি তুলনামূলকভাবে জটিল প্রকৃতির একটা ডাটা স্ট্রাকচার। আচ্ছা, অ্যারে মাত্রা হিসেবে 3 প্রকার, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং বহুমাত্রিক। আমি যেটা বলছি কি অ্যারে হচ্ছে 3 প্রকার, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং বহুমাত্রিক। কিন্তু রেকর্ড হচ্ছে 2 প্রকার, নির্দিষ্ট দৈর্ঘ্যের রেকর্ড এবং চলক দৈর্ঘ্যের রেকর্ড। রেকর্ড কত প্রকার? 2 প্রকার, নির্দিষ্ট দৈর্ঘ্যের রেকর্ড, এক নম্বর হচ্ছে কি নির্দিষ্ট দৈর্ঘ্যের রেকর্ড, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে চলক দৈর্ঘ্যের রেকর্ড। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে অ্যারে কাকে বলে। প্রথম প্রশ্ন কি আসতে পারে, অ্যারে কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে কি রেকর্ড কাকে বলে। আর আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে অ্যারে ও রেকর্ডের পার্থক্য। দেখো, অ্যারে রেকর্ড কিন্তু অনেকবার আসছে, 2010 সালে আসছে, 11 সালে আসছে, 14 সালে আসছে, 15 সালে আসছে, 17 সালে আসছে এবং 2018 সালে সর্বশেষ আসছে, ঠিক আছে। 19 সালে পরীক্ষায় আসেনি, এবার 20 সালে যদি পরীক্ষা হতো 20 সালে আসতো। তাহলে তোমরা পরীক্ষা দেবে হচ্ছে 21 সালে, তোমাদের কিন্তু ধরে দিতে হবে এটা কিন্তু আসবেই। তাহলে এই গেল তোমার হচ্ছে অ্যারে আর রেকর্ডের পার্থক্য। তাহলে আমরা অ্যারে রেকর্ড নিয়ে ভালোভাবে স্টাডি করব। আর করোনাকালীন সময়ে আমরা সবাই ঘরে থাকব, সবাই সুস্থ থাকব, আমরা সবার জন্য দোয়া করি। তোমরা আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।